রেকর্ড। আচ্ছা, তো প্রথমে আমরা টপিকটা লিখি। 1 ঘন্টায় আজকে শেষ হয়ে যাবে স্টুডেন্ট প্রবলেম। আচ্ছা, আমাদের টপিক হচ্ছে ডিএফটি, অথবা বলতে পারি আমরা ডিসক্রিট ফোরিয়ার ট্রান্সফর্ম। তো আমরা যখন ডিসক্রিট ফোরিয়ার ট্রান্সফর্মের কথা বলছি, তো আমরা এখানে আমরা একটু অল্টারনেটিভ মোডে আমরা যাব। তো আমরা এখানে পয়েন্ট নিয়ে কথা বলি। হ্যাঁ, মনে করো যে বলে যে ফাইন্ড ফাইন্ড 4 পয়েন্টস, 4 পয়েন্টস অফ ডিএফটি, এরকম কথা আসে। তার যখন 4 পয়েন্ট আসে, মানে মানে 4 পয়েন্টটা কি? 4 পয়েন্ট হচ্ছে আমাদের একটা নাম্বার, যেখানে আমরা বলি কি n ইজ ইকুয়াল টু 4। আবার যদি আবার যদি বলা হয়, তাহলে তাহলে আমার কে মানটা হোয়াট ইজ কে, তাই কেটা কি? ডিসক্রিট ফোরিয়ার ট্রান্সফর্ম বার করতে হয় কে দিয়ে। কেটা কি? কে হচ্ছে আমার 0 1 2 3 4 5 এভাবে যাচ্ছে টিল n-1। এখন n-1 যদি হয়ে যায় 3, আমার এখানে দেখতে পাচ্ছি, তাহলে আমার এখানে কত হয়? আমার n-1 আমি দেখতে পাচ্ছি আসে হচ্ছে আমার n-1 ইকুয়াল টু 4 - 1 ইকুয়াল টু 3। তার মানে কি ম্যাক্সিমাম হচ্ছে আমার যাবে 0 থেকে শুরু হবে, ম্যাক্সিমাম যাবে 3 পর্যন্ত। তার মানে কে মান হবে এখানে 0 1 2 এবং 3। সো কে ক্যান বি আইডেন্টিফাইড। আবার আমরা বলে থাকি কি, আমরা নর্মাল যখন কোনো অঙ্ক অঙ্ক করে থাকি, আমরা বলি কি এক্স অফ এন এর কথা বলে থাকি। এক্স অফ এন বলতে আমরা কি বুঝি? যদি আমি এক্স অফ এন বলে থাকি, মনে করো 0 1, এটা মানে কি? মানে হচ্ছে আমি কি আমার এখানে প্রথম ভ্যালুটা কি? যখন বলি যে এক্স অফ 0, তখন আমি কল করছি কাকে? 0 কে। এক্স অফ 0 হচ্ছে আমার 0। আবার যখন বলি এক্স অফ 1, এক্স অফ 1 মানে মানে কত? এক্স অফ 1 মানে হচ্ছে আমার 1। এটার সাথে যদি আমি, অথবা যদি আমি বলে থাকি যে, যদি বলে থাকি যে এক্স অফ n এর মান হচ্ছে, মনে করো যে 0 1 1 2, তাহলে আমরা এখানে কি জানি? যখন আমার ভ্যালু এক্স অফ 0, তখন মান হচ্ছে আমার 0। যখন এক্স অফ 1 মান হচ্ছে 1, এক্স অফ 2 মান হচ্ছে 1, এক্স অফ 3 মান হচ্ছে কত? 2। তার মানে আমি কি বলতে পারি? এক্স অফ 0 মান হচ্ছে আমার 0, এক্স অফ 1 এর মান হচ্ছে 1, এক্স অফ 2 এর মান কত? 1। সো এক্স অফ 3 মান কত? 2। সো তার মানে আমার এখানে বেশ কিছু জিনিস আমার এখানে লাগছে। একটা হচ্ছে এক্স অফ n আমার প্রয়োজন হচ্ছে। আবার জানতে হচ্ছে কি আমার n মানে কয়টা পয়েন্ট, তাই না? হাউ মেনি পয়েন্টস, মানে n n এর ভ্যালু কত সেটা আমার জানতে হচ্ছে। আর ডিএফটি বার করতে হলে আমার কে জানতে হবে, হোয়াট ইজ কে, কেটা কি সেটা আমার জানতে হচ্ছে। তাহলে আমার তিনটা জিনিস আমার ডিটিএফটি ক্ষেত্রে আমার প্রয়োজন। একটা এক্স অফ n, আরেকটা হচ্ছে n, আর একটা হচ্ছে কে। এই তিনটা জিনিস যদি আমি জানতে পারি, তাহলে কিন্তু আমার আর কাজ করতে সমস্যা হয় না। তাহলে আমার ডিটিএফটির সূত্রটা কি? সূত্র হচ্ছে এক্স অফ কে ইজ সামেশন অফ এক্স অফ n উইথ e⁻j 2 পাই n k বাই বড় হাতের n, যেখানে nটা কত? ছোট হাতের n ইকুয়াল 0 টু লিমিট হচ্ছে বড় হাতে n-1। আর আমি আগে বলছি যে আমার জানতে হবে কি, বড় হাতে n কি জানতে হবে, আমার কে জানতে হবে, আর এক্স অফ n ভ্যালু কি সেটা জানতে হবে। এই তিনটা জিনিস যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু আমাদের অঙ্ক করাটা খুবই সহজ হয়ে যাবে। তো তার পার্সপেক্টিভে আমি বলতে পারছি কি, আমরা যে আবার লিখি যে যদি আমি মনে করো যে এখানে সূত্রটাকে যদি n বলছি এখানে, আমি যদি আরেকবার লিখি, তা আমি কি বলছি? এক্স অফ কে ইজ সামেশন অফ এক্স অফ n উইথ e⁻j 2 পাই n k বাই বড় হাতে n। আর লিমিট কত? লিমিট হচ্ছে আমার n ইকুয়াল টু 0 থেকে n-1। বড় হাতে nটা পাচ্ছি কই থেকে? বড় হাতে n হচ্ছে নাম্বার অফ দ্য পয়েন্টস, যে যতগুলো পয়েন্ট বার করতে হবে তারপর বেস করে। সো n, হোয়াট ইজ n? n ইজ ইকুয়াল টু নাম্বার অফ দ্য পয়েন্টস। সো নাম্বার অফ দ্য পয়েন্টস যদি আমি আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমি এমনি বার করতে পারি। কে হচ্ছে 0 টু n-1, যতই হোক না কেন, সেক্ষেত্রে আমরা
বার করতে পারবো। তাহলে যদি আমার এখন এটার সাপেক্ষে, so আমি নেক্সট পেজে আবার লিখি। তো আমি যদি বলে থাকি যে ফর এক্সাম্পল ইফ 4 পয়েন্টস, হ্যাঁ, ইফ 4 পয়েন্টস, 4 পয়েন্টস ডি এফ টি, তার মানে আমি কি জানি, আমি এখানে জানি হচ্ছে আমার n ইজ ইকুয়াল টু 4, আর কে কত, কে ইজ ইকুয়াল টু 0 - 1। তাহলে আমার কে এর মান কত হচ্ছে, কে হচ্ছে আমি জানি হচ্ছে, এটা আমার এখানে n - 1 মানে কত, n - 1 ইজ ইকুয়াল টু 4 - 1 ইকুয়াল টু 3। তার মানে আমার কে মান হচ্ছে 0 1 2 আপ টু 3। তো এই এই সাপেক্ষে 4 পয়েন্ট বললে আমি বুঝতে পারছি যে আমার n হচ্ছে আপ টু 4, আর কে এর মান হচ্ছে 0 1 2 3। এখন আমরা যদি একটা অঙ্ক করতে যাই, লেটস ট্রাই টু স্টার্ট এ ম্যাথ, একটা ম্যাথ করলে আমাদের আসলে আমরা বুঝে বলবো। অঙ্ক যে বললাম, কমপ্লিট 4 পয়েন্ট ডিএফটি অফ দ্য সিকোয়েন্স সিকোয়েন্স অফ এক্স অফ এন। এক্স অফ এন সিকোয়েন্সটা আমি কি দেখলাম, আমি একটা র্যান্ডম ধরে নিয়েছিলাম 0 1 1 2। তাহলে কি বার করতে হবে, কমপ্লিট 4 পয়েন্টস ডিএফটি অফ দ্য সিকোয়েন্স এক্স অফ এন, তা আমার এক্স অফ কে টা বার করতে হবে। অলসো, আরেকটা বললাম, অলসো ফাইন দ্য ম্যাগনিটিউড ম্যাগনিটিউড অ্যান্ড, একটা জানি ম্যাগনিটিউড, আরেকটা কি জানি স্পেকট্রাম না, একটা ম্যাগনিটিউড আর একটা হচ্ছে ফেস ফেস স্পেকট্রাম অফ দ্য সিকোয়েন্স। প্রথমে বলছে যে আমার 4 পয়েন্ট ডিএফটি বা ডিসক্রিট ফোর ট্রান্সফর্ম বার করতে হবে। তারপর কি করতে হবে, তারপর আমাকে বলা হয়েছে যে এটার তোমার ম্যাগনিটিউড আর ফেস স্পেস আমার বের করতে হবে। তো আমার প্রথমে তাহলে সূত্রে আসি, আমরা সূত্র কি জানি, এক্স অফ কে ইজ ইকুয়াল টু সামেশন অফ এক্স অফ এন ই টু দি পাওয়ার মাইনাস জে 2 পাই এন কে বাই 4। আচ্ছা, 4টা পরে লিখি, আমি আগে উৎসাহ লিখি, সূত্র লিখি, এন কে বাই বড় হাতে এন, আর যেখানে লিমিট হচ্ছে এন হচ্ছে 0 টু বড় হাতে n - 1। এই হচ্ছে আমাদের লিমিট। তো এটাকে যদি আমি আমার অঙ্কের সাথে বসাই, তো তাহলে কি হয়, এক্স অফ কে ইজ ইকুয়াল টু সামেশন অফ এক্স অফ এন ই টু দি পাওয়ার মাইনাস জে 2 পাই এন কে, বড় হাতে এন মানে কত, বড় হাতে এন মানে হচ্ছে আমার 4, আর আর যেখানে লিমিট কত, লিমিট হচ্ছে n ইকুয়াল টু 0 টু n - 3, মানে 4 - 1 which is 3। তো এটাকে আমি যে বললাম কি আমার ইকুয়েশন 1। তো এটার সাথে সাথে কিন্তু আমি প্যারালালি, আমরা যদি তাহলে এখন তাহলে ইকুয়েশন 1 আমরা পেলাম, তো ইকুয়েশন 1টাকে যদি আমি একটু ভাঙাতে চাই তাহলে কি পাবো, যে ফ্রম ইকুয়েশন 1 কি পাবো, এক্স অফ কে ইজ ইকুয়াল টু সামেশন অফ এক্স অফ এন ই টু দি পাওয়ার মাইনাস জে 2 পাই এন কে বাই 4, সেখানে n কত, 0 থেকে n - 1 which is 3। এখন এখন আমার, আমি আমি কি জানি, আমি
এখান থেকে আমি সিকোয়েন্সটা যদি দেখি এক্স অফ এন, আমার এক্স অফ এন তো ভ্যালুটা উপরে দেওয়া আছে তাই না? আমার উপরে এক্স অফ এন দেওয়া আছে, এক্স অফ এন দেওয়া আছে, এবং এক্স অফ এন আমরা কি জানি, এক্স অফ এন এর চারটা ভ্যালু দেওয়া আছে। এক্স অফ জিরো, এন যখন জিরো তখন হচ্ছে জিরো, এন যখন ওয়ান তখন হচ্ছে ওয়ান, ওয়ান যখন টু, এন তখন হচ্ছে ওয়ান, এন যখন থ্রি তখন হচ্ছে টু। আমার সিকোয়েন্সটা কিন্তু দেওয়া আছে যে এক্স অফ এন যখন আমি বলছি যে জিরো, তখন ভ্যালু পাচ্ছি কত, জিরো। আবার যখন বলছি যে এক্স অফ ওয়ান, এন এর মান যখন আমি বলছি যে ওয়ান, তখন ভ্যালু পাচ্ছি কত, ইকুয়াল টু ওয়ান। আবার বলছি যে এক্স অফ এন, এন যখন টু, টু এর ভ্যালু পাচ্ছি কত আমি, ইকুয়াল টু ওয়ান। আবার এক্স অফ এন ইকুয়াল টু যখন থ্রি হয়, ভ্যালু পাচ্ছি কত, পাচ্ছি আমি হচ্ছে টু। তো এটা আমি আমার এক্স অফ এন এর মান দেখতে পাচ্ছি। তার মানে আমি এখানে এক্স অফ এন থেকে স্যাম্পলটা কি পর্যন্ত রান করব, স্যাম্পল রান করব আমি, এন রান করব জিরো টু থ্রি, থেকে থ্রি পর্যন্ত, এন ইকুয়াল টু জিরো, এন ইকুয়াল টু ওয়ান, এন ইকুয়াল টু টু, এন ইকুয়াল টু থ্রি। রান করে দেখি আমি কি পাই। তাহলে যদি এটাকে আমি রান করি, তাহলে আমি কি পাচ্ছি, যেহেতু সামেশনটা তখন সরে যাবে, তাহলে এক্স যখন জিরো হয়, সো এন যখন, এন যখন শূন্য হয়, সো এক্স অফ এন এর মান যখন শূন্য হয়, এন অফ শূন্য বসালাম, ই টু দি পাওয়ার মাইনাস জে টু পাই, এন এর মান বসালাম শূন্য, কে ওভার ফোর, প্লাস এন এর মান যখন ওয়ান হয়, এক্স অফ ওয়ান, ই টু দি পাওয়ার মাইনাস জে টু পাই ওয়ান, কে, দেখতে সুন্দর লাগছে না, আমি একটু সুন্দর করে দিই, ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে টু পাই ওয়ান, কে বাই ফোর, প্লাস এক্স এর মান যখন টু হয়, এন এর মান যখন টু হয়, সো এক্স অফ টু ই টু দি পাওয়ার মাইনাস জে টু পাই টু কে বাই ফোর, প্লাস এক্স এর মান যখন থ্রি হয়, ই টু দি পাওয়ার মাইনাস জে টু পাই থ্রি কে ওভার ফোর। সো এই মানটা যদি আমরা এখন দেখি, তাহলে কি পাচ্ছি, সো যে যখন বসাচ্ছি যে এক্স অফ জিরো বলছি, এক্স অফ জিরো মানে কত, এক্স অফ জিরো মান বসাচ্ছি, এক্স অফ জিরো মান হচ্ছে আমার, এক্স অফ জিরো মান বসাইলে হচ্ছে বসাচ্ছি শূন্য। তো শূন্য যদি বসাই, তাহলে কিন্তু আমার অলরেডি এটা জিরো হয়ে যাচ্ছে। আর এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল অফ ই টু দি পাওয়ার জিরো মানে কি, ই টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে এটা ভ্যালু হচ্ছে আমার ওয়ান। তো তার প্রথমে হচ্ছে কি, শূন্য মাল্টিপ্লাই ওয়ান ইজ ইকুয়াল টু জিরো পাচ্ছি, প্লাস দ্বিতীয়টা এক্স অফ ওয়ান, এক্স অফ ওয়ানের মান হচ্ছে পাচ্ছি ওয়ান, সাথে ই টু দি পাওয়ার টু পাই কে, টু টু কাটাকাটি গেলে পাই হচ্ছে ই টু দি পাওয়ার, টু টু কাটাকাটি গেলে থাকে হচ্ছে টু, ই টু দি পাওয়ার মাইনাস জে পাই কে ওভার টু। তার এই পরেরটা এক্স অফ টু, এক্স অফ টু মান হইলো হচ্ছে ওয়ান, বসালাম ওয়ান, সাথে কি যাচ্ছে, দুই দুই টু টু ফোর, ফোর বাই ফোর ইজ ফোর বাই ফোর ইজ ওয়ান, ই টু দি পাওয়ার মাইনাস জে পাই কে বাই ফোর, সো প্লাস এক্স অফ থ্রি, এক্স অফ থ্রি মান কত, টু,
ই টু দি পাওয়ার, সো 3 দুগুণি 6, দুই দুই কাটাকাটি দিবে, সো ই টু দি পাওয়ার মাইনাস জে 3π k/2। এই মোটামুটি মোটামুটি যে পাচ্ছি আমরা হচ্ছে ভ্যালু। তবে এটাকে যদি স্যার আমি হ্যাঁ বলো। এখানে 4/4 কাটা যাবে না স্যার, তৃতীয় রাশিটা স্যার। বুঝি না। স্যার ওই তৃতীয় রাশিটা স্যার 2 to 4 হয়ে গেল স্যার, নিচে 4 উপরে 4 কাটা যাবে না স্যার? কোনটা জানি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওটা কাটাকাটি যাবে। ঠিক আছে এখন, ঠিক আছে এখন। স্যার আর শেষেরটা ই টু দি মাইনাস জে 3π k/2। তাহলে আমার কি হলো? সো আমি বলতে পারছি, সো অতএব এক্স অফ কে ইকুয়াল টু, প্রথমে জিরো থাকছে না, শুধু শুধু থাকছে কি ই টু দি পাওয়ার মাইনাস জে πk/2 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে πk প্লাস 2 ই টু দি পাওয়ার মাইনাস জে 3πk/2। এটা পাচ্ছে কি ইকুয়েশন 2। তার মানে কি, আমার এক্স অফ কে এর মান যদি আমি এটা প্রতিবার বার করি কে এর মান, তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে কে কত, কে এর মানটা এখানে লিখি নাই। তার মানে আমার এক্স অফ কে হচ্ছে কি টু দি পাওয়ার মাইনাস jπk/2 প্লাস ই টু দি পাওয়ার jπk প্লাস 2 ই টু দি পাওয়ার মাইনাস 3πk/2। তাহলে এখন এখন আমি এখন কে মানটা কি হবে, আমি কে লিমিট কি পেয়েছি, আমাদের অঙ্কে কে লিমিট পেয়েছি n-3। তার মানে কে টা কত হচ্ছে আমার এখানে, কে দেখতে পাচ্ছি কে হচ্ছে আমার, আমরা কে জানি কি হচ্ছে 0 1 2 3 আপ টু n-1। এখানে n-1 হচ্ছে 4 - 1 = 3। তার মানে কে লিমিট হচ্ছে আমার এখানে 0 1 2 3। তার মানে এখন কি করব, আমার প্রতিবার এই কে যে নিচে যে মান পেলাম, কে তে আমি যে মানটা, আমি একবার 0 মান বসাবো, একবার 1 এর মান, একবার 2 এর মান, একবার 3 এর মান বসায় যা উত্তর পাবো সেটাই আসলে আমার অ্যান্সার। আচ্ছা, আমি তাহলে এখন ইকুয়েশন 2টাকে আমি নেক্সট পেজে আবার লিখি, কাজে সুবিধার্থে। সো ইকুয়েশন টুটা আমার কি ছিল, এক্স অফ কে আমরা কি পেয়েছি ই টু দি পাওয়ার মাইনাস jπk/2 পেয়েছি, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস jπk পেয়েছি, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস প্লাস 2 ই টু দি পাওয়ার মাইনাস জে 3πk/2 প্লাস 2 ই টু দি পাওয়ার মাইনাস জে 3πk/2। এটা পেয়েছি হচ্ছে আমরা ইকুয়েশন 2 থেকে। এখন কি করবো, যদি আমরা জানি আমাদের কে ভ্যালু কত, আমাদের কে ভ্যালু হচ্ছে 0 1 2। এখন কি করবো, আমরা এই মানটা এখন আবার বসাবো। সো when k = 0, ইউজ ইকুয়েশন 2। তাহলে কি হবে, কে হয়ে যাবে 0, ই টু দি পাওয়ার মাইনাস জে পাই 0/2 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে পাই 0 প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জে 3π/0/2। আমরা সরাসরি জানি এক্সপোনেনশিয়াল অফ 0 মানে কি, মানে হচ্ছে 1। এক্সপোনেনশিয়াল অফ 0 এর মানে হচ্ছে 1, এক্সপোনেনশিয়াল 0 মানে কি 1। তার মানে কি 1 + 1 + 2 × 1
তার মান কত হচ্ছে আমার 4, তাই না? এটা মান হচ্ছে আমার 4। আর এটাকে যদি আমি এই 4 কে যদি আমি এখন পোলার ফর্মে করি, এটা তো তোমার, এটাকে যদি পোলার ফর্মে করি তাহলে কি পাবো? 4 4ই থাকবে, তাই না? অ্যাঙ্গেল অ্যাঙ্গেল চেঞ্জ হবে না, কোনো অ্যাঙ্গেল নাই, তার মানে জিরো। 0 ডিগ্রি হবে জিরো স্যার। 0 ডিগ্রি। তাহলে এটা কি ইকুয়াল টু কি বলতে পারি? 4 অফ 0 ডিগ্রি বলতে পারি না? বলতে পারি। স্যার তার মানে আমার এক্স অফ জিরো মান কি পেলাম? এক্স অফ জিরো মান আমি পেলাম হচ্ছে ভ্যালু হচ্ছে কত? 4। আর আমি যে অ্যাঙ্গেল, আমি আমার অ্যাম্পলিটিউড ম্যাগনিটিউড হচ্ছে আমার 4। অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল হচ্ছে আমার 0 ডিগ্রি। একটা ভ্যালু পেলাম। তো এবার তাহলে আমার, তাহলে আবার নিচেরটা করি যে হোয়েন কে ইজ ইকুয়াল টু 1, ইউজ ইকুয়েশন 2। তাহলে এক্স অফ 1, এক্স অফ 1 ইজ ইকুয়াল টু, সূত্র মান বসাবো। ওই সূত্রটা দেখি কি পাচ্ছি। ই টু দি পাওয়ার মাইনাস জে পাই কে। তার মানে কে জায়গায় আমরা কি বসাবো? ই টু দি পাওয়ার মাইনাস জে পাই কে। কে জায়গায় কি বসাবো? 1 বসাই দেবো। ই টু দি পাওয়ার মাইনাস জে পাই কে মান হচ্ছে 1, 1/2 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে পাই কে এর মান হচ্ছে 1 প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জে জে 3 পাই কে এর মান কত? 1/2। তাহলে আমাদের কি থাকে? সো ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস জে পাই বাই 2 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে পাই প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জে 3 পাই বাই 2। সো আমাদের এটা আসলে বার করতে হবে। সো আমরা আবার ট্রিগোনোমেট্রিক্যাল যে সূত্র, ট্রিগোনোমেট্রিক সূত্র থেকে আমরা কি জানি? ট্রিগোনোমেট্রিক্যাল সূত্র থেকে আমরা জানি কি? ই টু দি পাওয়ার মাইনাস জে থেটা ইকুয়াল টু কি? কস থেটা মাইনাস জে সাইন থেটা, তাই না? যদি তাই হয়ে থাকে তাহলে কি হবে? ই টু দি পাওয়ার মাইনাস জে পাই বাই 2 তে কি হবে? কস পাই বাই 2 মাইনাস জে সাইন পাই বাই 2। জে পাই মান কি হবে? জাস্ট এই মানগুলো বসাই দিতে হবে। সো ই টু দি পাওয়ার যদি পাই মান হয় তো কি হবে? কস পাই মাইনাস জে সাইন পাই। সেভাবে করে মানগুলো আমরা আসলে পাবো। তা আমরা যদি, আমরা কি জানি র্যান্ডম যদি দেখি যে আমাদের সাইন জিরো মানে কত? সাইন জিরো মানে জিরো, তাই না? 0 ডিগ্রি। কস 0 ডিগ্রি মানে কত? 1। সাইন পাই বাই 2 মানে কত? 90। কস 90, সাইন 90 মানে কত? 1। কস 90 জিরো, তাই না? জাস্ট র্যান্ডম কিছু ভ্যালু আর কি সাইডে রাখলাম কাজের সুবিধার্থে। তারপর আবার কি জানি? সাইন 3 পাই বাই 2 ইকুয়াল টু -1। কস 3 পাই বাই 2 ইকুয়াল টু 0। আমরা এখন অঙ্কের মধ্যে যদি, এগুলো হচ্ছে সূত্র, হ্যাঁ? তো অঙ্কের মধ্যে যদি আমরা সূত্রগুলোকে ইলাস্ট্রেট করি তাহলে কি পাবো? অঙ্কের মধ্যে যে সূত্র যদি বসাই দিই তাহলে ই টু দি পাওয়ার মাইনাস জে পাই বাই 2 মানে কি? কস পাই বাই আহ কস পাই বাই 2 মাইনাস জে সাইন পাই বাই 2। এটা প্রথমটা থেকে পেলাম। প্লাস ই টু দি পাওয়ার জে পাই মানে হচ্ছে
cos পাই মাইনাস জে সাইন পাই। এটা দ্বিতীয়টা থেকে পেলাম। তৃতীয়টা থেকে প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার জে 3 পাই/2, তার মানে cos 3 পাই/2 মাইনাস জে সাইন 3 পাই/2। এখন মানগুলো বসাই দিই। cos পাই/2, মান হচ্ছে আমার 0 মাইনাস জে সাইন পাই/2, সাইন সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান কত? cos যদি 0 হয় সাইন হয়ে যাবে 1, সাইন 1। তারপর প্লাস cos 80 ডিগ্রি মান হচ্ছে আমার -1 মাইনাস জে সাইন পাই, এর মান হচ্ছে কত? সাইন 80 ডিগ্রি হলে cos যদি হয় -1, সাইন পাই মান কত? সাইন পাই মান হচ্ছে 0। cos পাই যদি হয় -1, সাইন পাই ইকুয়াল টু, সো cos পাই হচ্ছে -1, সাইন পাই মান হচ্ছে আমার 0, প্লাস 2 cos 3 পাই/2, cos 3 পাই/2 এর মান হচ্ছে 0 মাইনাস জে টু সাইন 3 পাই/2 এর মান হচ্ছে -1, 0 মাইনাস জে প্লাস মাইনাসে -1 মাইনাস 0 প্লাস 0 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 2 জে, কাটাকাটি করলে কি থাকে? -1 প্লাস জে। ঠিক আছে, তো x(1) এর মান হচ্ছে -1 প্লাস জে। সো এটাকে যদি আমি পোলার করি তাহলে পোলার করলে কি করতে হয় বলো তো? কার্টেসিয়ান পোলার ফর্মে করলে কি করতে হয়? পোলার ফর্মে করলে কি করতে হয়? আর এর মান পেতে হলে কি হয়? আমরা কি বলি? √(x² + y²), তাই না? আর থিটা করতে জি হলে কি স্যার। হয়? থিটা ইকুয়াল টু মাইনাস tan ইনভার্স y/x। এভাবে করতে হয় না পোলার ফর্ম করলে? x² + y² আর থিটা হচ্ছে মাইনাস tan ইনভার্স y/x। যদি আমি করি তাহলে কি পাবো? তাহলে হচ্ছে আমি পাবো হচ্ছে একটা ভ্যালু পাবো 1, √2 পাবো। √2 মানে 1.41, আর অ্যাঙ্গেল হচ্ছে 135 ডিগ্রি। তাহলে x(1) বলতে আমি কি বোঝাচ্ছি? অতএব x(1) মানে হচ্ছে আমার -1 প্লাস জে ইকুয়াল টু 1.41 উইথ অ্যাঙ্গেল অফ 135 ডিগ্রি। এই হচ্ছে আমার x(1) থেকে আমরা পেলাম সূত্র। তো আমাদের x(0) পেলাম, এরপর আমরা কি পেলাম? x(1) পেলাম। সো x(0) পেলাম, তারপর x(1) পেলাম। এখন আমি একইভাবে কি করব? আবার x(2) করব। তাহলে when k equal to 2, use equation 2। তাহলে কি পাবো? যেহেতু আমি নতুন পৃষ্ঠায় আসছি, আমি একবার ইকুয়েশনটা লিখি। x of k is equal to e to the power minus j 2 পাই ছিল,
জে পাই কে অফ 2 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে পাই কে প্লাস 2 ই টু দি পাওয়ার মাইনাস জে 3 পাই ছিল মনে হয় 3 পাই কে বাই 2, ঠিক আছে কিনা? ইকুয়েশন 2 এটা ছিল তো, রাইট? অতএব কে এর মান যখন 2 হয়ে যায় তখন কি হচ্ছে? ই টু দি পাওয়ার মাইনাস জে পাই 2/2 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে পাই 2 প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জে 3 পাই 2/2, ঠিক আছে? ঠিক না থেকে বলো, পারভেজ, ঠিক আছে কিনা? ঠিক আছে স্যার। ই টু দি পাওয়ার মাইনাস জে পাই, আমি কি এখানে ভূত একা একা করতেছি নাকি কাজ? তোমার কেউ কোনো সারা শব্দ নাই? স্যার মনে ঠিক হচ্ছে যে আছে স্যার। বাকিগুলো বলো, আমি বলবো না। ই টু দি পাওয়ার মাইনাস জে একা করলে তো ভুল হবে, প্লাস 2 পাই প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জে 3 পাই, 3 পাই। তাই না? জি স্যার। আচ্ছা, তো এটার মান যদি আমরা বসাই আগের মতো, cos পাই মাইনাস জে সাইন পাই, তারপরটা হচ্ছে প্লাস পরেরটার জন্য ই টু দি পাওয়ার জে 2 পাই এর জন্য বসাই কি cos 2 পাই মাইনাস জে সাইন 2 পাই প্লাস এই পাশে দেখি প্লাস 2, না বামে জায়গা নেই, নিচে লিখি প্লাস 2 ইন্টু cos 3 পাই মাইনাস জে সাইন 3 পাই। এখন মান বলো, cos পাই মান কত? 1 স্যার। cos পাই হচ্ছে 1, তাই না? cos পাই, cos পাই 1 না -1? -1 স্যার। -1 মাইনাস জে সাইন পাই মান 0 স্যার। 0 না? 0। 0, তারপর cos 2 পাই cos 2 পাই আবার -1। কেন? 1 স্যার। cos 2 পাই মানে আবার 0, 2 পাই মানে কি 360 ডিগ্রি মুভ করলো, তাই না? আবার 0-তে চলে আসলো। জি cos 2 পাই আর cos 0 মান একই, তাই না? তার মানে কি cos জি 0 স্যার। মান, তাহলে হবে cos 2 পাই মানে হচ্ছে cos 0 মানে হচ্ছে 1 মাইনাস জে সাইন 2 পাই, সাইন 2 পাই মানে কি সাইন 0, সাইন 0 মান কত? সাইন 0 মান কত? 0 প্লাস 2 ইন্টু cos 3 পাই, cos 3 পাই মানে হচ্ছে 2 পাই মানে 0 বাদ দাও আর থাকে পাই, -1 স্যার। cos পাই মানে হচ্ছে -1 মাইনাস জে সাইন 2 পাই বাদ দাও থাকে হচ্ছে সাইন পাই, সাইন পাই মানে হচ্ছে সাইন 180, সাইন সাইন পাই মান কত? 0 স্যার। সাইন পাই মান হচ্ছে 0, ইকুয়াল টু -1 -0 +1 -0 প্লাস মাইনাস 2 0, তো ভ্যালু কত হয় তাহলে? মাইনাস মাইনাস কাটাকাটি যায়, থাকে কি -2, থাকে হচ্ছে ভ্যালু আমার -2। যদি -2 হয়, এটাকে যদি পোলার করি তাহলে কি হয়? পোলার করলে ভ্যালু হবে 2 উইথ অ্যাঙ্গেল অফ 0, রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার না রুট ওভার a স্কোয়ার হলে মাইনাসটা কি হয়ে যাবে? মাইনাসটা মাইনাস থাকবে না, থাক শুধুমাত্র 2 হয়ে যাবে।
আর যদি যদি আমার অ্যাঙ্গেল নাই, শুধু সরাসরি বসাই দিলাম। এবার ক্যালকুলেটরে তো স্যার -2 আসে স্যার কলার ফর্ম। কিভাবে তুমি হিসাব করে দেখো, এই যে বাংলা এই নর্মাল হিসাব করি, আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? ওয়াই স্কোয়ার মান নাই, রুট ওভার এক্স স্কোয়ার মান কত? -2 স্কোয়ার মানে কত? -2 স্কোয়ার মানে 4, 4 এর মান কত? 2 না? আগে স্কয়ার রুট দিয়ে টাকা দিই স্যার, সেক্ষেত্রে তো -2 হয়। তুমি আগে পাঠাই দিবা কেন? যদি দুইটা থাকতো তাহলে কি আগে পাঠাতে পারতে? না স্যার, মানে ক্যালকুলেটরে আসলো তো স্যার, এই জন্য বললাম স্যার। আচ্ছা, বাট নর্মালি আমরা তো মডুলাস করি তো, নর্মালি তো 2 হওয়ার কথা, তাই না? নর্মালি স্যার নর্মালি নর্মালি করলে 2 হওয়ার কথা। যদি আমি এটাকে এক্স ধরি, এরপর আমি যদি এক্স ইকুয়াল টু যদি -2 ধরি, তাহলে কি তাহলে কি 2 আসার কথা না? স্যার, এক্স ধরলে 2 আসার কথা। আচ্ছা, এরপরে আরেকটা কি আসছে বাকি? স্যার when k ইকুয়াল টু 3। আচ্ছা, এটাকে তো আমি শেষ করি, তাহলে আগে এটা শেষ করি। অতএব এক্স অফ, এটা কি ছিল? 2 ছিল না? এক্স অফ 2 ইজ ইকুয়াল টু -2 ইজ ইকুয়াল টু 2 উইথ 0 ডিগ্রি। এটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন আবার যে বলি যে when k equal to 3, use ইকুয়েশন 2। তাহলে কি হবে? এক্স অফ কে আমার কি ছিল? ইটি টু পাওয়ার, আমি লিখছি, এটা এত লেখার দরকার নেই, জাস্ট বারবার লিখছি যে তোমাদের সুবিধার্থে। ইটি টু পাওয়ার -j পাই কে বাই 2 ছিল, প্লাস ই টু দি পাওয়ার সবগুলো কে কাটা যাবে স্যার, 3 3। জে পাই কে ছিল, প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার -j 3 পাই কে বাই 2 ছিল। সো এক্স এর মান যখন আমি 3 দিচ্ছি, তখন কি হচ্ছে? ই টু দি পাওয়ার -j পাই 3 বাই 2 প্লাস ই টু দি পাওয়ার -j পাই 3 প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার -j 3 পাই উইথ 3 বাই 2। তাহলে কি হয়? ই টু দি পাওয়ার -j 3 পাই বাই 2 প্লাস ই টু দি পাওয়ার -j 3 পাই প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার -j 9 পাই বাই 2। নিচে নামছে কেন? আচ্ছা, তো ইকুয়াল টু, so cos 3 pi by 2 minus j sin 3 pi by 2 plus cos 3 pi minus j sin 3 pi plus 2 cos 9 pi by 2 minus j sin 9 pi by 2। cos 3 pi by 2 কত হয়? -1 স্যার, সরি 0 স্যার, 0।
3/1 হচ্ছে 0 মাইনাস জে সাইন 3π/2 -1 স্যার। -1, তারপর cos 3π মানে 2π বাদ দিলে থাকে cos পাই, cos পাই মানে হচ্ছে 1 cos 180, cos 180 মান কত? -1 মাইনাস জে সাইন 3π, সাইন 3π মানে হচ্ছে সাইন পাই, সাইন পাই মান কত? 0। এবার 2 cos 9π/2 এর মান কত হয় দেখো তো? স্যার 0 স্যার। cos 9π/2 এর মান হচ্ছে 0 মাইনাস জে 2 সাইন 9π মান কত হয়? 1 স্যার। 1। আচ্ছা, এটা লিখলে কেটে যাচ্ছে। সো তাহলে কত হয়? 0 মাইনাস মাইনাসে প্লাস জে প্লাস মাইনাসে -1 -0 প্লাস 0 হচ্ছে -2j, তাহলে থাকে হচ্ছে -1 j, তাই না? ভ্যালু থাকে হচ্ছে মাইনাস ইকুয়াল টু কত? এটাকে পোলার দেখো তো, পোলার করলে কত আসে? ক্যালকুলেটরে স্যার আসে স্যার √2 অ্যাঙ্গেল -35, 135। কি আসে? √2 অ্যাঙ্গেল -135। 120, তার মানে হচ্ছে √2 মানে কি 1.41, তাই না? অ্যাঙ্গেল -135 ডিগ্রি, এরকম। স্যার আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের আমাদের ভ্যালু গুলো আমরা পেলাম। এটা মুভ করছে কেন? Russia. পুরো লেখাটাই সরে যাচ্ছে somehow। আচ্ছা, লেখা যদি সরে যাচ্ছে এটা হাত না দিই, হ্যাঁ, মানে এটা নিচে নামতে গেলেই সরে যাচ্ছে। অতএব আমরা কি জানি, ডান পাশে লিখে দিই, অন্য পেজে যে কাজ করি। অতএব x(3) is equal to -1 j equal to 1.41 with angle of -135 ডিগ্রি। এই হচ্ছে আমাদের চারটা ভ্যালু, তাই না? হচ্ছে আমরা এই চারটা ভ্যালু আমরা পেলাম। আমার কি শেয়ার দেখা যাচ্ছে? আমি বুঝতেছি না। এখন স্যার অফ আছে স্যার। এখন দেখা যায়। আচ্ছা, তাহলে আমরা এক্স অফ কে কি পেলাম? অতএব আমাদের এক্স অফ কে প্রথমে কি পেলাম? যখন 0 ছিল তখন ভ্যালু পেলাম 4। কে মান যখন আমার 1 ছিল
তখন কি পেয়েছি? প্রথমে পেয়েছি হচ্ছে হয়ে গেল এ যখন 0 ছিল তখন কত পেয়েছি? আচ্ছা, ফার্স্টে পেলাম কত? কে যখন 0 ছিল তখন পেয়েছি কত? 4, তাই না? তারপরে যখন 1, কে যখন 1 ওয়ান তখন পয়েন্ট পেয়েছি ফোর ওয়ান আর অ্যাঙ্গেল ফের 135। 1.41, তখন পেয়েছি হচ্ছে -1 প্লাস জে, তারপর পেয়েছি -2, তারপরে -1 প্লাস জে। আচ্ছা, তাহলে আমরা চারটা যেটা পেলাম, চারটা ভ্যালু করে যদি আমরা নিয়ে আসি, তাহলে আমরা কি কি পেলাম? আমরা পেয়েছি এক্স অফ কে, প্রথমে ভ্যালু পেয়েছি হচ্ছে 4, তাই না? জি স্যার। তারপর -1 প্লাস জে, আরেকটা, তারপরে এক্স যখন যখন কে যখন তোমার -2 টু, স্যার। -2, কে যখন 3, -1 -1 -a। মাইনাস জে। এটা হচ্ছে আমরা পেয়েছি ভ্যালুটা, তাই না? আর যখন আমরা এটাকে যখন আমরা পোলার ফর্মে করলাম, তখন কি পেলাম? এক্স অফ কে ইজ ইকুয়াল টু, প্রথমে কি পেলাম? 2 উইথ 0 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই না? স্যার প্রথমে 40 অ্যাঙ্গেল স্যার। 4 মানে কত? √4 মানে 2 না? জি স্যার। 2 0 ডিগ্রি অ্যাঙ্গেল, তারপরটা কত পেয়েছিলাম? স্যার 20 অ্যাঙ্গেল স্যার। -1 প্লাস জে কত পেয়েছিলাম? 1.41 অ্যাঙ্গেল 135। 1.41 অ্যাঙ্গেল 135 ডিগ্রি। তারপর -2 ক্ষেত্রে পেয়েছিলাম 2 অ্যাঙ্গেল 0। অ্যাঙ্গেল 0 ডিগ্রি। শেষেরটা পেয়েছি কি? 1.41 1.41 -135। মাইনাস 135 ডিগ্রি। এখন আমাদের প্রথমটা এক্স অফ কে অ্যান্সার হচ্ছে এটা, তাই না? এটা হচ্ছে আমার এক্স অফ কে অ্যান্সার। বলছে না ক্যালকুলেট দ্য এক্স অফ কে, ফাইন্ড দ্য 4 ডিটিএফটি, বলছে না? সো ফাইন্ড দ্য ক্যালকুলেট দ্য 4 পয়েন্ট ডিটিএফটি, অ্যান্সার হচ্ছে 4 -1 প্লাস জে, -2 আর -1 মাইনাস জে, এটা হচ্ছে অ্যান্সার। আর পরেরটা আমরা কি বার করছি? পরেরটা আমাদের সেকেন্ড অঙ্কটা কি ছিল? ফাইন্ড দ্য ম্যাগনিটিউড এন্ড স্পেকট্রাম। আমাদের পরের অংশটা কি হলো? ফাইন্ড দ্য ম্যাগনিটিউড এন্ড স্পেকট্রাম। আমি যদি ম্যাগনিটিউড স্পেকট্রাম যে আমি ড্র করি, যদি এটাকে কে ধরি, কে মানে একবার 0 1 2 3, কে যদি ভ্যালু নেই, তাহলে তোমার অ্যামপ্লিটিউড কে যখন 0, আর উপরে যদি বলে থাকি এই এটা হচ্ছে তোমার এক্স অফ কে ম্যাগনিটিউড, কে যখন তোমার কে ভ্যালু 0 তখন ম্যাগনিটিউড কত? কে যখন 0 ম্যাগনিটিউড হচ্ছে আমার 2, কে ভ্যালু যখন 1 ম্যাগনিটিউড হচ্ছে 1.41, 1.41, কে যখন 2 তখন ভ্যালু হচ্ছে 2, কে ভ্যালু যখন 3 শেষ তখন ভ্যালু হচ্ছে 1.41, 1.1। এটা করলাম কি আমি ম্যাগনিটিউড স্পেকট্রাম। এটা হচ্ছে তোমার ম্যাগনিটিউড স্পেকট্রাম। নিচে লিখি ম্যাগনিটিউড স্পেকট্রাম।
তাহলে ফেজটা কি? জাস্ট ডান পাশে লিখে দিই, ফেজটা হচ্ছে, এটা হচ্ছে আমার কে, ফেজ মানে কি অ্যাঙ্গেল, তাই না? অ্যাঙ্গেল অফ এক্স অফ কে, কে মান হচ্ছে 0, কে হচ্ছে 1, কে হচ্ছে 2, কে হচ্ছে 3। সো কে এর মান যখন, কে যখন 0, কে যখন 0, জিরো অ্যাঙ্গেল ডিগ্রি স্যার। অ্যাঙ্গেল হচ্ছে আমার 0 ডিগ্রি। ডোন্ট টাচ নাও, গিভ মি 10 মিনিটস। তারপর কে এর মান যখন 1, 135। 135 মানে হচ্ছে উপরের দিকে, 135 ডিগ্রি। কে এর মান যখন 2, জিরো অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। কে এর মান যখন 3, নিচের দিকে স্যার 135। এদিকে 135 মাইনাস 135। এটা হচ্ছে কি ফেস স্ট্রাকচার, ফেস। এই হচ্ছে অ্যান্সার। বুঝা গেল কেন আমরা কার্টেশিয়ান, আবার কেন আমরা পোলারটা চেঞ্জ করে নিচ্ছিলাম সঙ্গে সঙ্গে, যাতে করে অঙ্কে আমার দুইবার কাজটা করতে না হয়। সো ফার্স্টে আমরা এক্স অফ কে, আমরা কি ক্যালকুলেট দা 4 পয়েন্ট ডিটিএফটি, 4 পয়েন্ট, এই 4 পয়েন্ট ডিটিএফটি টা আমরা বার করলাম, সরি 4 পয়েন্ট ডিএফটি ডিসক্রিট ফোরিয়ার ট্রান্সফর্মটা বার করলাম। তারপরে বললাম আমরা ওটা ফাইন্ড দ্য স্পেকট্রাম ইন টার্মস অফ ম্যাগনিটিউড স্পেকট্রাম এন্ড ফেজ স্পেকট্রাম বার করলাম, বার করে সেটা আমরা দেখাই দিলাম। So, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তিনটা কোশ্চেন স্যার এখানে, এক্স অফ কে, ম্যাগনেটিক আর ফেজ স্পেকট্রাম। হ্যাঁ, তার মানে এখানে কিন্তু দেখো দুটো কোশ্চেন একসাথে সলভ করা হয়েছে, তাই না? একটা হচ্ছে ক্যালকুলেশন অফ ডিটিএফটি, একটা ক্যালকুলেশন অফ তোমার ডিসক্রিট ফোরিয়ার ট্রান্সফর্ম, যেটা আমরা বার করেছি ফর 4 পয়েন্টস। আবার আমরা সিকোয়েন্স অফ এক্স অফ এন, যেটা তার পোলার ফর্মকে করে আমরা ম্যাগনেটিক স্পেকট্রাম এবং ফেজ স্পেকট্রাম বার করেছি। সেজন্য তুমি দেখতে পাচ্ছ যে অঙ্কে প্রথমেই কিন্তু দুটো জিনিসকে একসাথে টার্গেট করা হয়েছিল। আমি যে একবার পেজ নাম্বার 1-এ যাই, পেজ নাম্বার 2-তে। আচ্ছা, এটা এখন হলো কেন? স্যার এখানে কি স্যার 4 পয়েন্ট দিব স্যার? অনেক টাইম হুম? লাগবে। আচ্ছা, এটা কিভাবে আসলো কেন? লেখার পর লেখা চলে আসলো কেন? আচ্ছা, এখানে হচ্ছে দেখো আমি কিন্তু অনেক ডিসক্রাইব করছি, তাই না? এটা কিন্তু এত ডিসক্রাইবের প্রয়োজন নাই। আমি মানে ধরে ধরে, আমি করার উদ্দেশ্য হচ্ছে বোঝানোর জন্য আমি মানে ধরে ধরে দেখাইছি। কিন্তু তোমার যখন যখন তুমি করবে তো এত স্টেপ দেখানোর দরকার নাই, কারণ তোমার তো ক্যালকুলেটর তো আছেই। মোটামুটি কিন্তু একবার বুঝতে পারলে বাকিগুলো কিন্তু অটোমেটিক্যালি সহজেই ধরা যায়। আমি কিন্তু মানে একটু একটু ডিটেল করিয়েছি, ডিটেল করার উদ্দেশ্য ছিল যাতে করে সবাই মানে স্টেপ গুলো ধরতে পারো। আলটিমেটলি কিন্তু অত স্টেপ দরকার নেই। আমার কিন্তু আমি একটা স্টেপ পেয়ে গেলাম, এক্স অফ কে ইকুয়াল টু 0 পেয়ে গেলাম। তারপর কে 0 থেকে 1 কিন্তু আমার খুব সহজে বার করতে পারি। তারপর 2টা যদি আমার 2 এর মান আমার ভ্যালুটা কিন্তু আমার একটু আমার ক্যালকুলেটর পুরো চেঞ্জ করে দিলে কিন্তু হয়ে গেল। সো অ্যাজ লং এস আমার ভ্যালু ঠিক আছে, রেজাল্ট ঠিক আছে, সমস্যা নেই। যদি মনে করো শর্টকাট করতে যায়, যদি মনে করো যে না ম্যাথটা ভুল হয়ে যায়, তখন মনে করো সমস্যা। বাট তোমার শর্টকাট, এটা শর্টকাট করার স্কোপ আছে। যেমন আমি যদি বলছি কে ইকুয়াল টু 3, কে 3 ইকুয়াল কিন্তু তোমার 2 লাইনে তুমি লিখে ফেলতে পারো, এক্সপোনেনশিয়ালটা বার করে রেজাল্ট দিয়ে দিতে পারো। কিন্তু যদি মনে করো যে না তুমি, আমি শর্টকাট করতে যাই, আমার রেজাল্টটা আমার ভুল আসছে, তাহলে কিন্তু আমার, তার মানে আমি ভিতরে বুঝতেছি না যে তুমি আদলে ভিতরে করছো কিনা। অ্যাজ লং এজ রেজাল্ট ঠিক থাকলে সমস্যা নেই, বা রেজাল্ট না ঠিক থাকলে তখন তোমার না, তখন তোমার তো স্টেপ নাই।
ওকে ইকুয়াল টু 2, 2 এর মান বসাও, এক্সপোনেনশিয়াল মান বসাই দিয়ে কিন্তু আমি ইচ্ছা করলেই কিন্তু আমি তোমার ক্যালকুলেটর দিলে কিন্তু তোমার -2 চলে আসবে। বা যদি মনে করো যে না তুমি একটু ভুল করছো, স্টেপ নাই কিন্তু ভুল করছো, তখন তো মানে বোঝা স্কোপ নাই তুমি এখন আদৌ কাজ হয়েছে কিনা। বাট অ্যাজ লং অ্যাজ তোমার সলভে তোমার তোমার আমার আমার কি ভ্যালু গুলো আছে, এটা শুড বি গুড এনাফ ফর ডিটিএফটি। সো এই ছিল মোটামুটি আমাদের টোটাল কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিং অফ ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম। আমরা একটা ম্যাথ দেখেছি, একটা ম্যাথ দেখাই কিন্তু এটা পুরোটাই মানে বোঝা সম্ভব, সেই জন্য একটা ম্যাথ কি দেখানো হয়েছে। এটার সাথে যদি আমি এটা আমি বলছি